মনে পড়ে এই আলুর দমটা কোথায় খেয়েছিলে? সরস্বতী পুজোয় সেই ছোট্টবেলায় স্কুলে খিচুড়ির সাথে। এখন সেই মেয়েবেলাও নেই আর স্কুল লাইফও নেই, কিন্তু মটরশুঁটি নতুন আলু তো আছে। তাই স্মৃতিগুলোকে জীবন্ত করতে হাতের কাছে নতুন আলু পেয়েই বানিয়ে ফেললাম আলুর দম। প্রথমেই আলুগুলোকে একটা সিটি দিয়ে নিতে হবে, আর সাথে এক বাটি মটরশুঁটি, সাথে সাথে আর একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে, যেটা আলুর দমকে আরো লোভনীয় করবে। 1 চামচ জিরে, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মৌরি, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে গুঁড়ো করে নিতে হবে। আর একটা মশলা তৈরি করব, যার মধ্যে থাকবে আদা, কাঁচা লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। ভালো করে একসাথে পেস্ট করে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, 5 ফোড়ন আর ওই আদার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। সাথে দিলাম 2টো বড় বড় টমেটো, পরিমাণ মতো লবণ, সামান্য চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ওর মধ্যে ছাড়িয়ে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম। এবার মটরশুঁটিটাও ভালো করে কষিয়ে ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাও কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে মিনিট 5 ফুটিয়ে ওই যে তৈরি করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা, ওটা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল মটরশুঁটি দিয়ে নতুন আলুর নিরামিষ আলুর দম। সামনেই সরস্বতী পুজো আসছে, স্কুল নেই তো কি হয়েছে, বাড়িতে তো খিচুড়ির সাথে বানাতে পারি।